লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, সরকারি যে কোনো টাকা, গ্যাসের সাবসিডি, এগুলো কি আপনার অ্যাকাউন্টে ঢুকছে না? ঢুকবে না। অনেকেই ভাবছে যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকলেই টাকা ঢুকে যাবে। একদমই ভুল। ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য ডিবিটি লিঙ্ক বলে একটা অপশান থাকে, সেটা চালু করতে হয়। ডিবিটি লিঙ্ক যদি কারোর না থাকে তাহলে সরকারি কোনো প্রকল্পের টাকা আপনি অ্যাকাউন্টে পাবেন না। এগুলি মোবাইলের মাধ্যমে আপনি ঠিক করে নিতে পারবেন। কিভাবে করবেন? আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে, সেই আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা ব্যাংকের ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে। সেটি যদি আপনারা নিজে নিজে করে নিতে পারেন ভালো, নাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি করিয়ে দেবো, আমার দোকানে চলে আসবেন। আর কিভাবে করতে হবে সেটা আমি মোবাইলে দেখে দিচ্ছি। দেখুন প্রথমেই গুগলে লিখতে হবে NPCI। এই লেখাটি লিখলেই সামনে এই যে চলে আসবে, এই লিঙ্কটাই ক্লিক করতে হবে। NPCI যে ওয়েবসাইট, গভর্নমেন্টের ওয়েবসাইট, দেখো এটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে এই দেখো বাঁ দিকে ওই যে ওপরে 3টে লাইন আছে, এই লাইনে ক্লিক করতে হবে। তারপরে কাস্টমার বলে যে লেখাটি আছে না, এই যে কাস্টমারের লেখাটাই ক্লিক করতে হবে। দেখো ভারত আধার সিডিং ইনেবল যেটা আছে BAC, এটি ক্লিক করতে হবে। এটা ক্লিক করলেই দেখো তোমার কাছে অপশান চলে আসবে। দেখো এই অপশানগুলি চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছ যে আধার সেটিং ইনেবল ডিসেবল বলে লেখা আছে, আধার ম্যাপের ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস। এই অ্যাকাউন্টের ডিটেলসে ক্লিক করবে। অ্যাকাউন্ট ডিটেলস ক্লিক করার পর তোমার কাছে আধার নাম্বারটা চাওয়া হবে। আধার নাম্বারটা নিজের বসিয়ে দিলে, আধার নাম্বার বসানোর পর এখানে একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা ফিল করতে হবে, সবাই জানো। ক্যাপচার ফিল করার পরেই সাবমিটে ক্লিক করে দিতে হবে। এরপরে মোবাইলে একটা OTP আসবে, ওই OTPটা এখানে বসাতে হবে। সাবমিটে ক্লিক করলে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে ডিটেলস যে কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে। এই দেখো আধার নাম্বার লাস্টের 4টে দেওয়া আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাস্টের নাম্বার দেওয়া আছে, সেভিংস অ্যাকাউন্ট। আমার কোন ব্যাংকের সঙ্গে আধারটা ডিবিটি লিঙ্ক করা আছে সেটা আমাকে ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছে। এরপরে আমরা দেখতে পাবো এই যে প্রথমে আধার সিডিং এবং ডিসিডিং, এখানে আধার নাম্বারটা লিখতে হবে। এটার মানে হচ্ছে যে আধার কোনো অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে আধার কার্ডটা, সেটা আবার আমি লিঙ্ক করতে চাইবো, মানে লিঙ্কটা কেটে দিতে চাইবো কিংবা নতুন করে লিঙ্ক করব। এখানে সেই অপশানগুলো আছে। আমি এই সিডিংটাই ক্লিক করলাম। সিডিং ক্লিক করার পর আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার স্টেট ব্যাঙ্কটা খুঁজে পেয়েছি। এটা টাচ করার পরে এখানে দেখো 3টে অপশান আছে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ আদার অ্যাকাউন্ট, অ্যানাদার অ্যাকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার অ্যাকাউন্ট। মানে এইগুলো হচ্ছে নতুন করে সিডিং করা যাবে এবং নিজস্ব কোনো অ্যাকাউন্ট থেকে সেম ব্যাঙ্কে, যেমন স্টেট ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে সিডিং করবো সেটাও হবে, বা একটা ব্যাঙ্কের থেকে অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করবো লিঙ্কটা, সেটাও হবে। তারপরে এখানে নিচেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। কনফার্ম অ্যাকাউন্ট দুবার ক্লিক করে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এটা র্যান্ডমলি দিয়ে দিচ্ছি একটা নাম্বার। দিয়ে দেওয়ার পরে এখানে দেখো নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচার ফিল করতে বলছে, এই ক্যাপচার কোডটা এখানে লিখে দিয়ে সাবমিট করে দিলেই তোমাদের কাজটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে দেখো রিকোয়েস্ট স্ট্যাটাস চেক বলে যে অপশানটি আছে, এই স্ট্যাটাস চেক করে ক্লিক করলে তোমাদের যে কাজটি হয়ে গেছে তার রেফারেন্স নাম্বার দেবে একটা, সেই রেফারেন্স নাম্বার এখানে টাইপ করলেই তোমাদের স্ট্যাটাসটা দেখতে পারবে যে এখনও কমপ্লিট হলো কি হলো না। এটা হতে 2-1 সপ্তাহ বা 1 মাসের মতো সময় নিয়ে নেয়। 1 সপ্তাহ তো হয়ে যাচ্ছে, এখন চেক করে নেবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও, লাইক করে দাও এবং পেজটি ফলো করে নাও।